কেননা আমরা বাংলাদেশি বাইকাররা তো আসলে মনে হয় কি জানেন, জন্মগত সূত্রেই বৈষম্যতার শিকার হয়ে গেছি। কেননা আমরা নতুন কিছু পাওয়ার যোগ্যতা রাখি না। আজকে আমাদের টপিকটা বাজাজ ফ্যামিলি নিয়েই। এখন পালসার N250-র ইঞ্জিনের কথা যদি আমি বলি, তাইলে ইঞ্জিন অ্যাজ ইট ইজ সেম। যেমন পালসার N160-র ক্ষেত্রে আমিও ব্লাইন্ড, আমার কাছে এই বাইক ভালো, তার মানে ভালোই। সর্বপ্রথম এই বাইকটা দেখেই আপনাদের যে ডিফারেন্সগুলো চোখে আসবে সেটা হলো টাফই হয়ে যায় আমার জন্য। একবার তো একটা প্লাটিনার পিছে প্রায় মেরেই দিছিলাম। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আজকে মেঘাচ্ছন্ন বিকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টকিং বাইকারের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতেই ধন্যবাদ আমার 2700 সাবস্ক্রাইবারকে, যারা অল্প অল্প করে সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটাকে একটু হলেও বড়োর দিকে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের টপিকটা বাজাজ ফ্যামিলি নিয়েই, কেননা পালসার বাংলাদেশের পেজে এই ধরনের একটা ছবি দেখে তারা ওপেন সিক্রেট বলেই দিছে যে হয়তো F250 বাংলাদেশে আসতে যাচ্ছে। তা সেক্ষেত্রে অনেকের মনেই অনেক ধরনের কোয়েশ্চেন যে F250টা মনে হয় N250-র জাস্ট কিট লাগায় তৈরি করা একটা বাইক। হ্যাঁ, এটা মনে হওয়াটা একদম অস্বাভাবিক না, এটা আমারও মনে হয়েছে যে F250টা এইভাবেই ডেভেলপ করা হয়েছে। কিন্তু এরকম একটা বাইক নতুন কোনো ফিচার ছাড়াই চলে আসলো, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এরকম কি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস ফিচার নিয়ে বাজাজ পালসার F250 বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। চলেন প্রথমে আমরা সিমিলারিটিস নিয়েই কথা বলবো। অধিকাংশ ক্ষেত্রেই সিমিলারিটিস, কেননা আমরা বাংলাদেশি বাইকাররা তো আসলে মনে হয় কি জানেন, জন্মগত সূত্রেই বৈষম্যতার শিকার হয়ে গেছি। কেননা আমরা নতুন কিছু পাওয়ার যোগ্যতা রাখি না। সেটা বাংলাদেশের মার্কেটে বাইক চালাইলে তো বোঝাই যায়, আরও আপনি যদি হন মোটো ব্লগার তাইলে তো কথাই নেই। বাংলাদেশের মার্কেটে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে আমার টাকা আছে কিন্তু টাকা দেওয়া অন্য কোম্পানির দয়া কিনতেছি আমি। কিছু কিছু অন্ধ লাভারের হিসাব আলাদা, তারা ব্লাইন্ড। যেমন পালসার N160-র ক্ষেত্রে আমিও ব্লাইন্ড, আমার কাছে এই বাইক ভালো, তার মানে ভালোই। কেননা বর্তমানে যখন প্রাইস বাড়ছে অনেকেই এই বাইক কিনতেছে, আরও 250 সিসির বাইক আসছে, সেই বাইক নিয়েও অনেকে কিনবে। এটা যার যার পার্সোনাল চয়েস। কিন্তু কেন জানি আমার মনে হয় যে বাংলাদেশের মার্কেটে বাইক চালানো আর মোটো ব্লগার হওয়া হলো কি জানেন, অন্য কোম্পানির কাছে যে আপনি টাকা দিয়ে তাদের দয়া কিনতেছেন, দয়া করে এই বাইক নিয়ে আসছে, এখন আমরা চালাবো। এছাড়া তো ওয়ে নাই, আমাদের তো অপশন কম। তো আমি আপনাদের সাথে ইন্ডিয়ান একটা মোটো ব্লগার আছে, জিএস ফিল্মস, ইন্ডিয়ান মার্কেটের সবচেয়ে বড় মোটো ব্লগার। এইসব মোটো ব্লগারদের ভিডিও দেখেই মোটো ব্লগিংয়ে আসা। তাদের ক্ষেত্রে আমি তার একটা রিসেন্ট সিরিজ দেখছিলাম, সেটা আমি পরে শেয়ার করব। সেই সিরিজে এসে তার হায়াবুসা নিয়ে একটা মানে এক্সট্রিম রাইড করছে, তারপরও মনে হয় না সুজুকি দিয়ে তার কোনো স্পন্সরশিপ বা ওরকম কোনো হেল্পফুল করা হয়েছে। চাইলে আমি রেফারেন্সে ভিডিও দিব, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো মানে কোম্পানি ফিচার বাদ দিয়া মোটো ব্লগারদের বেশি টাকা পয়সা দিয়ে থাকে হয়তো। যাই হোক, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। আমরা যে টপিক নিয়ে কথা বলতে আসছি, বাজাজ পালসার F250-র সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস উইথ পালসার N250, বাংলাদেশের প্রথম 250 সিসি সেগমেন্টের বাইক যেটা। চলেন তাহলে ইঞ্জিন দিয়ে শুরু করি। পালসার F250-র ইঞ্জিন হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ SOHC অয়েল কুলড একটা ইঞ্জিন, যেখান থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 24.5 PS, যেটা কিনা 8250 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন আপনি 21.5, যেটা কিনা 6000 RPM। এখন পালসার N250-র ইঞ্জিনের কথা যদি আমি বলি, তাইলে ইঞ্জিন অ্যাজ ইট ইজ সেম। এখানে কোনো আলাদা ধরনের ফিচার পাচ্ছেন না, দুইটাই অয়েল কুল ইঞ্জিন এবং দুইটাই FI টেকনোলজি সহ আসতেছে। হ্যাঁ, মাইলেজের ভ্যারিয়েশন একটু হলেও আসতে পারে, কিন্তু ইঞ্জিন দুইটাই সেম। এখন সেটা ইউজার এক্সপিরিয়েন্সের উপরে বোঝা যাবে। এরপর আসেন আমরা সামনের দিক দিয়ে যাই। আমরা যদি সামনের এবং পিছের টায়ার সেগমেন্ট নিয়ে কথা বলি, তাইলে সামনেরটা হলো 100/80 সেগমেন্টের এবং পিছেরটা হলো আমার 130/70 সেগমেন্টের, যেটা কিনা টিউবলেস টায়ার, এবং এটাও অ্যাজ ইট ইজ সেম পাবো আমি N250-তে। এবং দুইটাই ব্রেক সিস্টেম হিসেবে সামনে ইউজ করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক এবং পিছে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। হ্যাঁ, এইখানে
একটু পার্থক্য আছে, আমি যেটুকু ঘাটাঘাটি করে পাইছি সেটা হলো পালসার F250টা মেবি সিঙ্গল চ্যানেল ABS হিসেবে বাংলাদেশের মার্কেটে আসবে, আর N250 যেটা আছে সেটা তো অবভিয়াসলি ডুয়েল চ্যানেল ABS, এটা তো জানা কথা। তো সেক্ষেত্রে এইটা একটা পার্থক্য হইতে পারে, আমি পার্থক্য নিয়ে পরে আলাপ করতেছি আপনাদের সাথে। এরপর যদি আসি হ্যাঁ সাসপেনশনের কথায়, আমরা এবারও F250তে যে বাইক আসতে যাচ্ছে সেটার সামনের সাসপেনশনটা হলো N250-র মতোই অ্যাজ ইট ইজ টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পিছনটা হলো মনো শক সাসপেনশন, যেটা অনেক কোম্পানি অনেক রকম ভাবেই বলে, বিভিন্ন স্টেপ অ্যাডজাস্টেবল, যাই হোক ওভারঅল মনোশক সাসপেনশন। এরপর আসেন হইলো লাইট সেকশনে। লাইট সেকশনে আপনি পাবেন N250-র মতো এখানেও বাইফাংশনাল প্রজেকশন LED হেডলাইট, সাথে DRL আছে এবং ইন্ডিকেটর গুলো LED হবে। এইটা নিয়ে আমি পারফেক্ট কোনো তথ্য পাই নাই নেটে, যেটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। তারপর আসেন কিছু র্যান্ডম টপিকে, যেমন N250-র মতো F250-তেও 14 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন, সিট হাইট হলো 165 মিলিমিটার এবং এক্সস্ট নোটটা সাইডেই দেয়া, আন্ডারভ্যালি এক্সস্ট নোট না N160-র মতো। এই হইলো ওভারঅল সিমিলারিটিজের তথ্য N250-র সাথে। যদি F250-র আপনারা কম্পারিজন করতে চান তাহলে এখন স্বভাবতই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে কি কোনো ডিসিমিলারিটিস নাই? হ্যাঁ অবশ্যই আছে, যেহেতু এই ডিজাইনে একটু তফাৎ আছে, সো এর পারফরমেন্সে পার্থক্য না থাকলেও বডিতে অনেক পার্থক্যই আছে, যেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। সর্বপ্রথম এই বাইকটা দেখেই আপনাদের যে ডিফারেন্সগুলো চোখে আসবে সেটা হলো এর ডিজাইন। হ্যাঁ অবভিয়াসলি N250 একটা নেকেড স্পোর্ট বাইক, আর F250 সেমি স্পোর্টস বলতে পারেন, কারণ এখানে কিট লাগানো আছে। এই কিটের কারণে এর ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং হয়তো একটু ভালো লাগবে বাজাজ প্রেমিকদের কাছে, আমার দেখে একদম খারাপ লাগে নাই, তো সেক্ষেত্রে আপনাদেরও হয়তো ভালোই লাগবে। সেকেন্ড যে তফাৎটা আসতেছে সেটা হলো এর এই ডিজাইনের কারণে। এর ডিজাইনের কারণে সামনে যে কিটটা লাগানো আছে সেইখানে একটা অ্যারোডাইনামিক ডিজাইন, যেটা কিনা উইন্ড পাস হইতে খুবই সাহায্য করবে এবং এই সাহায্যের কারণেই আপনি হাইওয়ে রাইডে খুব একটা সুন্দর পারফরমেন্স পাবেন, কেননা উইন্ড ভেলোসিটি আপনার স্পিডকে কোনোভাবেই আটকাইতে পারবে না। সেক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি এটা একটা পজিটিভ জিনিস, যেটা কিনা আপনারা N250 থেকে F250-তে বেশি পাবেন এই এক্সট্রা কিটটা লাগানোর মানে লাগায় থাকার জন্য। এরপর যদি ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা আসে তাইলে পালসার N250 আসে হলো আপনার 162 কেজি কার্বোয়েট নিয়ে, সেখানে F250-র ওয়েটটা হালকা একটু বেশি, তার ওয়েটটা হলো 164 কেজি। 1-2 কেজি ওয়েট ডিফারেন্স না করলেও এর ফিলটা আপনি হাইওয়েতেই বুঝবেন যখন গাড়িটা মাটি কামড়ায় থাকবে, এবং অ্যাজ এ বিগিনার রাইডার হিসেবে আমি এই ওয়েটগুলো খুব ভালোভাবে ফিল করি যখন একটা হালকা গাড়ি রাইড করি। যেমন জিক্সের মোনোটোনও যদি রাইড করি, এরা যেভাবে টান দেয় তখন এর কন্ট্রোল করে রাখা মানে ব্রেক করাটা একটু টাফই হয়ে যায় আমার জন্য। একবার তো একটা প্লাটিনার পিছে প্রায় মেরেই দিছিলাম, যদিও এবারে এক গাড়ি দিয়ে আরেক গাড়ি চালাইতে গেলে একটু মেজারমেন্টের সমস্যা হয়। তো আসেন যেই কথাই বলতেছিলাম, এর ওয়েটটা একটু বেশি হইলেও এর ফ্যাসিলিটিস আপনারা পাবেনই। এর পরের যে ডিফারেন্সটা আসে সেটা হইলো আপনার হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবারে যে পার্থক্যটা আসে সেটা তো ভালোই চোখে পড়ার মতো, সেটা হলো N250-র হ্যান্ডেলবার এইটাই পাইপন হ্যান্ডেলবার, এবং F250-র ক্ষেত্রে আপনারা যে হ্যান্ডেলবারটা পাবেন, যেহেতু এই গাড়িটা একটু স্পোর্টস বাইক মানে ওইভাবে ডিজাইন করা হয়েছে কিটালা স্পোর্ট যেটা, তো সেই ক্ষেত্রে আপনারা ওইখানে পাবেন হলো ক্লিপ অন হ্যান্ডেলবার, যেটা রাইডিং করার ক্ষেত্রে আপনাকে এক্সট্রা সুবিধা নিয়ে আসবে কমফোর্টনেসের দিক দিয়া। যদিও এই ব্যাপারে আমার নলেজ একটু কম, তাই না বলি কিছু হ্যান্ডেলবার নিয়ে। সবাই বলে FZS ভার্সন 2-র হ্যান্ডেলবারটা যদি N160-তে লাগানো হয় তাহলে নাকি কমফোর্টনেস অনেকটাই বাইরে যায়, তো সেক্ষেত্রে আসলে আমি জানি না, আমার তো আগে একটু হাত ব্যথা করতো N160 চালাইলে, কিন্তু এখন আর সেই ধরনের কোনো সমস্যা ফেস করি না আসলে। তো এই ছিল ওভারঅল সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। আর এক্সেপশনাল কিছু কথা আছে, সেটা আপনারা এই বাইকের কিটের জন্য কি মানে কি চেঞ্জ আসবে সেটা নিয়ে যাওয়ার সময় কথা বলতেছি। আপনারা একটু এখন সিনেমাটিক শট দেখেন, সামনে একটা সুন্দর ব্রিজ আছে। তো যেই কথা বলতেছিলাম, আসেন যে কিট
লাগানো পালসার F250। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখা যায় 250 সিসির বাইকগুলাই একটা নেকেড আসে আর একটা কিটালা আসে, কয়েকটা ব্র্যান্ড আছে, এবং সেক্ষেত্রে দামের হেরফের হয়ে যায় প্রায় 50,000 টাকার উপরে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা দেখার বিষয় বাজাজ লাভার হিসেবে, যে বাজাজ আমাদেরকে কি রকম কি অফার করে, বাজাজ কি আমাদেরকে খুশি করতে পারবে তার প্রাইস দিয়ে, যে হ্যাঁ দেখো আমরা কিট নিয়ে আসছি এবং এই ধরনের প্রাইস সেগমেন্ট ঠিক করলাম। বর্তমান সময় N250 এর মার্কেট প্রাইস হলো 3,39,500 মেবি। তো পালসার F250 এর কিট লাগানো বাইক অ্যাজ ইট ইজ সেমই, মোস্ট প্রবাবলি যদি ডিজাইনকে বাদ রেখে পারফরমেন্সের কথা বলি তাইলে ধরেন মোস্ট প্রবাবলি 90%ই পারফরমেন্স মিলে যায়, জাস্ট ডিজাইনের জন্য যদি 10% চেঞ্জ হয়। তো দেখা যাক কি অবস্থা হয়, আমরা 2-3 দিন পরেই জানতে পারবো বাজাজ কিরকম গাড়ি আমাদেরকে উপহার দিতেছে। তো অনেক কথা বলে ফেললাম, দেখা যাক আপনারা কে কে বাজাজ F250 নিয়ে এক্সাইটেড তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেসিস করে হয়তো ফার্স্ট রাইড রিভিউ শেয়ার করতে না পারলেও ফার্স্ট লুক ইমপ্রেশন শেয়ার করবো, কেননা আপনারাও জানেন আমার সামর্থ্যটা কতটুকু। তো আজকের মতো এখানেই বিদায় নেই, আর কথা না বাড়াই। আমাদের ছোট পরিবারের মেম্বার হইতে চাইলে টুকটাক এরকম ইনফরমেটিভ ভিডিও পাইতে চাইলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন টকিং বাইকার এর মেম্বার। আর অবশ্যই কমেন্ট করবেন কীরকম লাগলো ভিডিওটা, কোথা থেকে দেখছেন আপনারা ভিডিওটা, এবং ভিডিওর ইমপ্রুভ করার জন্য আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা। এই জায়গায় একটা ফুচকাও আছে, গাজীপুরবাসী আপনারা এখানে এসে আপনাদের পার্টনাররা নিয়ে ফুচকা খাইতে পারবেন।